হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালোই আছি। কি করব বলো, এই কদিন ধরে তো ভিডিও দেওয়া হয় না, তো ছোট মেয়েকে নিয়ে সামলে উঠতে পারি না। তো এবার থেকে কিন্তু রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকাল সকাল তো মেয়েকে নিয়ে ছাদে একটু বেড়াতে চলে এলাম। 2-3 দিন ধরে এত গরম পড়ছে, একটু বৃষ্টির দেখা নেই। আর আজকে দেখো সেই ভোরবেলা 3টের দিকে কারেন্টটা চলে গেছে। মেয়েকে নিয়ে তো ভ্যাপসা গরমে ঘরের ভিতরে থাকাই যাচ্ছিল না। যেই না ভোরের আলোটা ফুটেছে, অমনি আমি মেয়েকে নিয়ে ছাদে চলে এলাম। ছাদে এসে আমার মেয়ে তো খুব খুশি, তো ও সমস্ত কিছু দেখছিল, গাছপালাগুলো। আর এখানে দেখো আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল, মজা করছিল। আর এগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। আমার মেয়ে যখন দুষ্টুমি করে না, ওটা দেখে আমি খুব এনজয় করি। আর এটা দেখে কিন্তু আমার মেয়ে আরো দুষ্টুমি করে, সে মজা করে যে না আমার মা আমাকে দেখে এনজয় করছে। সে আমার থেকে একটা ভালো গুড ভাইবস পায়, যার কারণে সে কিন্তু নিজেকে আরো বেশি প্রোটেক্টিভ মনে করে। কিছু কিছু বাচ্চার মারা আছে যারা বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, দুষ্টুমি করলে তাদেরকে তুই তাকারি করে কথা বলে, কেন করছিস, কিসের জন্য করছিস। বাচ্চাদের ব্রেনটা খুব সেন্সিটিভ, হয়তো তাদের সাথে তুমি যদি ভালোভাবে কথা বলো তো তারা কিন্তু সেই ভালোটাই ক্যাপচার করবে, খারাপভাবে কথা বললে কিন্তু খারাপটা ক্যাপচার করবে। তো আমার যেটা মনে হয়, তাদের ভালোভাবে বোঝালে তারা খুব ভালো করে বুঝতে পারে। খারাপভাবে না বুঝিয়ে আমরা যদি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে বাচ্চাদের পক্ষে সেটা খুবই ভালো হবে। আগে ফজরের নামাজ পড়ে ছাদে এরকম ঘুরতে আসতাম, এখন তো আর আসা হয় না। তো অনেকদিন পরে মেয়ের সাথে ঘুরতে এসে আমার খুব ভালো লাগে। নিচে এসে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ফিডিং করিয়ে। এত পরিমাণে খিদে পেয়েছিল, সকালবেলা তো উঠে শুধুমাত্র 1 গ্লাস পানি খেয়েছিলাম। আজ একটু ম্যাগি খেতে খুব ইচ্ছা করছিল, তো তার জন্য দেখো ম্যাগিটা এখানে করে নিচ্ছিলাম। আর ম্যাগিটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর মেয়ে উঠে গেলে কিন্তু আর খাওয়া হবে না, তো তার জন্য এখানে দেখো ম্যাগিটা করে নিলাম। ম্যাগি করতে গেলে তো প্রথমে আমি জলটা ফুটিয়ে নিয়ে তার ভিতরে ম্যাগিটা আর মশলাটা দিয়ে দিই। সেটাও যখন ফুটে যায় তখন কিন্তু আমি একটা ডিম ফাটিয়ে তার ভিতরে দিয়ে দিই। আর কুসুমটা কিন্তু এরকম আমি আস্তে আস্তে রেখে দিই। দেখো কুসুমটা কিন্তু কত সুন্দর আছে, আর আমার তো এরকম ভাবে খেতে খুব ভালো লাগে। তোমরা ম্যাগি কেমন ভাবে খাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি তো এইভাবে খাই। আর সকাল সকাল তো আমার এরকম ম্যাগি পেলে আমার আর কিছুই লাগবে না। তো তারপরে দেখো এখানে কিন্তু আমি একটু সংসারে কিছু কাজ করে নিচ্ছিলাম। আমার আব্বু চাষবাস করে, তো যখন ফসলপাতি তোলে তো ঘর পেড়ের অবস্থা আর দেখার মতো থাকে না, যারা চাষ করে তারাই জানে। তো সেইগুলোই কিন্তু পরিষ্কার করে নিয়ে এখানে কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এখানে তো মারিয়াম আবার উঠে গিয়েছে, আর ও তো এখন নতুন নতুন এই যে উপর হতে শিখেছে, তো এখন কিন্তু অনেকক্ষণ ধরে উপর হয়ে থাকতে পারে। আর এইভাবে দেখলে তো আমার খুব ভালোই লাগে। মারিয়াম যখন এরকম নতুন নতুন কোনো স্টেপ করে, আমি সেগুলো খুব ভালো করে দেখি মনোযোগ সহকারে। তো এখানে তো একা একা খেলা করছিল, তারপরে ওকে আবার আমি ফিডিং করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে তো এখানে আমার একটা পার্সেল চলে এসেছিল, সেটাই তো এখন আনবক্সিং করছিলাম। আর পার্সেল আনবক্সিং করতে তো আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে। আমি এখানে পার্সেলটা আনবক্সিং করছিলাম, আর মাঝে মাঝে দেখছিলাম যে আমার মেয়েটা আবার না উঠে যায়, কেননা ওর একটু শব্দেই কিন্তু ঘুম ভেঙে যায়, কেন জানি না। তোমাদের বাচ্চারাও কেমন করে কমেন্ট করে জানাবে। অনেক ভয়ে ভয়ে তো পার্সেলটা আনবক্সিং করেই ফেললাম। আমি তো এখানে অর্ডার দিয়েছিলাম একটা হরলিক্স, তো সেটাই চলে এসছে। আমি তো এখানে 500 ফাইলটা অর্ডার দিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু আরো বেশি অর্ডার দিতে পারো। আমার কাছে তো এই হরলিক্সটা খুব ভালো লাগে, তোমরা চাইলে তোমরাও কিন্তু অর্ডার দিতে পারো। এই 500 ফাইলটাও অর্ডার দিতে পারো, বা এর থেকে বেশিটাও অর্ডার দিতে পারো। আমার তো খুব ভালো লেগেছে, আর এর প্যাকেজিংটাও খুব সুন্দর। তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও, আমার কাছে কিন্তু লিংক বলে কমেন্ট করবে, তোমাদের কাছে লিংক চলে যাবে। তো তোমরা যদি কেউ হরলিক্সটা নিতে চাও, আমার কমেন্ট বক্সে গিয়ে লিংক বলে তাড়াতাড়ি লিখে ফেলো, আমি কিন্তু তোমাদেরকে লিংকটা দিয়ে দেবো। কালকে তো ভাই কাজে গেছিল, আর ফেরার পথে কিন্তু এই বাতাবি লেবুটা এনেছিল। বাতাবি লেবু খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবে। আমার তো বেশ ভালো লাগে খেতে। এখানে দেখো আমি কিন্তু বাতাবি লেবুটা মাখিয়ে নিলাম। না, আজকে কিন্তু ঝাল মশলা দিয়ে মাখাইনি, আজকে মাখিয়েছি আমি চিনি দিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছো, আমি চিনি দিয়ে মাখিয়েছি। চিনি আর একটু বিট নুন দিয়ে মাখিয়েছি। আমার তো এটা বেশ লাগে চিনি দিয়ে খেতে। তো আমি তো এখন ভয়েস দিতে দিতে আমার এখনই খেতে মন চাইছে। তোমরা চাইলে তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করে খেতে পারো। বাইরে বৃষ্টি হচ্ছিল, তো আমি এটা দেখতে দেখতে বাতাবি লেবু খাই। তোমরা ততক্ষণে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও।